হাই প্রজেক্ট ম্যানেজার্স, আপনাদেরকে বলছি কারণ আপনারা আমার বন্ধু। আজকে আপনাদেরকে বলবো কমিউনিকেশন কি এবং কমিউনিকেশন কিভাবে করতে হয়। কমিউনিকেশন কি এটা আপনারা সবাই জানেন। কমিউনিকেশন হলো কোনো একটা বিষয়ে ইনফরমেশন এক্সচেঞ্জ করা, আদান প্রদান করা, না কারোর সঙ্গে শেয়ার করা। ভেরি গুড, কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে? তাহলে শুনুন, গ্লোবাল গোল্ড স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বলছে যে একজন কমিউনিকেশন ম্যানেজার বা একজন ম্যানেজারের কমিউনিকেশন করতে হয় তার টোটাল টাইমের 90 ভাগ, তার মানে 90% সময় ধরে, 90% সময় ধরে উনি শুধু কমিউনিকেশনই করবে। তাহলে চলুন আমরা গল্পের ছলে এটা একটু জেনে নিই কিভাবে। এই যে আমি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হই, তাহলে আমি কাদের সাথে কি করি? সারাদিন আমি অফিসে কি করি? আমি কমিউনিকেশন করি। কিভাবে করি? আমি সমস্ত কিছু আমার উপরের লেভেলে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করি। সেটা হতে পারে কোনো কাজ, হতে পারে কোনো রিপোর্ট, হতে পারে কোনো মিটিং। আবার ঠিক তেমনি আমার সমপর্যায়ের যারা কলিগ আছে আমার অর্গানাইজেশনে, তাদের সাথে আমি কমিউনিকেশন করি। সেটা হতে পারে ইনফরমেশন এক্সচেঞ্জ, হতে পারে কোনো রিপোর্ট আদান প্রদান, হতে পারে কোনো মিটিং। আরেকবার আমি কি করি, আমার সাথে যারা কাজ করে, তার মানে যাদের আমি সুপারভাইজার, তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিই, তাদেরকে আমি শিখিয়ে দিই, বুঝিয়ে দিই, তারা সুন্দর করে কাজটা করে নিয়ে আসে। এই জিনিসটাই দেখে আমি আপওয়ার্ড কমিউনিকেশন করি, ডাউনওয়ার্ড কমিউনিকেশন করি, সাইডওয়ার্ড কমিউনিকেশন করি। এটা আমি দুইভাবে করি, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে আমার অফিসের বাইরেও বিভিন্ন অর্গানাইজেশনে আমার সিনিয়র পর্যায়ের অফিসাররা বা কলিগরা আছে, তাদের সাথে করা। ওই এক্সটার্নাল অর্গানাইজেশনেও আমার সমপর্যায়ের কিছু কলিগ আছে, তাদের সাথে কাজ করা, এবং আমার জুনিয়ররা আছে, তাদের সাথে কাজ করা। আর ইন্টারনালি আমার অর্গানাইজেশনে আপওয়ার্ড, পেয়ারওয়ার্ড অথবা সাইডওয়ার্ড আর ডাউনওয়ার্ড, এই যে ডাইমেনশন, যদি আমরা এইভাবে ভেবে কমিউনিকেশনটাকে সুন্দর করে বুঝে সবার সাথে করতে পারি, তাহলে সত্যি সত্যি আমাদের পারফরমেন্সটা অফিসে অনেক বেশি কনফিডেন্টের সাথে হবে, গোছালো হবে এবং স্কিলস হবে, এবং আমরা খুব ভালো করে সামনের দিকে এগোতে পারবো। তাহলে ওই কথাই থাকলো, আমরা শিখে নিব গ্লোবাল গোল্ড স্ট্যান্ডার্ডে কমিউনিকেশন কিভাবে আমরা আরো বেশি করে কাজে লাগাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।